সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পর্কে কিছু আমাদের ভুল। উত্তরাধিকার অর্থাৎ মিরাস বা তারেকা এর সম্পর্ক হচ্ছে মাল ও সম্পদের সাথে। আর মাল ও সম্পদের মহাব্বত এটা প্রাকৃতিক, মানুষের অন্তরে এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা তোমাদের মালকে খুব ভালোভাবে ভালোবাসা করো বা মালের সাথে তোমরা বেশি বেশি করে প্রেম প্রীতি করো, মহাব্বত করো। তবে আল্লাহ রাব্বুল আলামিন মাল সঞ্চয় করাকে হারাম করেননি। পৃথিবীতে জীবন যাপন অতিবাহিত করতে হলে পারে মালের দরকার আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এবং সন্তানাদি এগুলো হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্যতা। সুতরাং ভালোভাবে জীবন কাটাতে হলে আপনার মালের প্রয়োজন আছে। তবে মালকে উপার্জন করতে হবে হালাল পদ্ধতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদকে বাতিল ভাবে ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ তবে তোমাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে, উভয়ের সন্তুষ্টির মাধ্যম দিয়ে যেই মাল সঞ্চয় করা হয় সেই মাল তোমরা সঞ্চয় করো। তো মাল সঞ্চয় করতে আল্লাহ নিষেধ করেননি, সঞ্চয় করতে বলেছেন, কিন্তু হালাল পদ্ধতিতে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, অতক্ষণ পর্যন্ত কোনো আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে লিখা মাল সম্পদকে সে উপার্জন না করে নেবে। তারপর আল্লাহ রাসূল বলেছেন ফাআজবিরু ফিত তালাব, সুতরাং তোমাদের মধ্যে সবাই যেন মাল সম্পদ উপার্জন করে হালাল পদ্ধতিতে। এই মর্মে আরেকটি হাদিস আমরা জেনে নিই, তাহলে আমরা বিষয়টা বেশি করে বুঝতে পারবো। রাসূলুল্লাহ বললেন আইয়ুমা জিসমিন নাবাতা বিসসুহত ফান্নারু আউলা বিহি, শরীরের যে কোনো অঙ্গটি হারাম মালের কারণে সে অংশটি বেড়ে যাবে বা সে অংশটি প্রভাবিত হবে, সেটা জাহান্নামের বেশি অধিকার। অর্থাৎ আপনি যে হারাম মাল দিয়ে আপনার শরীরকে বড় করবেন, আপনার শরীরকে আপনি সুন্দর করবেন, সেই শরীরটা জাহান্নামের বেশি অধিকার। তাই মাল উপার্জন করতে হবে হালাল পদ্ধতিতে। আমাদের সমাজে মাল হারাম পদ্ধতিতে লোকেরা উপার্জন করছে, তার মধ্যে একটি হচ্ছে কি উত্তরাধিকারের মাল। বাবা মারা গেলে পারে ছেলেরা বোনদেরকে তার অধিকার দেয় না, তো এটাকে আমরা হারাম মনে করি না, বা সমাজে অনেক লোক হারাম মনে করে না। কেউ যদি জেনা করে আসে তাহলে ছি ছি তোবা তোবা লোকেরা সমাজে বলে, কেউ যদি মদ পান করে আসে তো ছিছি বলে। কিন্তু এই যে বোনের অধিকার খেয়ে ফেলে, মানুষ মৃত্যু হলে তার উত্তরাধিকারকে যে বন্টন করে না, তো যে বন্টন করে না সেটাকে যে কেউ ভক্ষণ করে, এটা তো হচ্ছে আকলুল মাল বিল বাতিল, প্রকাশ্য এটা হারাম মাল, প্রকাশ্য হারাম মাল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুইটি বিষয়ের বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। আর এই বিস্তারিত আলোচনার দায়িত্ব নিজেই নিয়েছেন, কোন নবীকে দেননি। একটা হচ্ছে কি মাসারিফুজ যাকাত, যাকাত কাকে কাকে দিতে হবে এর বিস্তারিত আলোচনা আল্লাহ নিজেই করেছেন সূরা তাওবাতে। এবং উত্তরাধিকারের মাল কারা কারা পাবে, কারা কারা এর অধিকার, এই ব্যাপারে এই মর্মের বিস্তারিত আলোচনা আল্লাহ নিজেই করেছেন কোরআনে। এবং কে কতটা পাবে এটা বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আয়াতে এর বর্ণনা দিয়েছেন, এবং তিনটি আয়াতের শেষে বিশেষ একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক প্রথম আয়াতের শেষে যেখানে উত্তরাধিকারের বন্টন করেছেন, তারপর আল্লাহ পাক বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এই যে উত্তরাধিকারের বিধান, কে পাবে অর্ধেক অংশ, কে পাবে 2%, কে পাবে 3/1 ভাগ, কে পাবে 4/1 ভাগ, কে পাবে 8/1 ভাগ, এইসব বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন যে ফারিদাতাম মিনাল্লাহ, এই যে উত্তরাধিকারের বন্টন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ, এটা কোনো মানুষের পক্ষ থেকে না। তারপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, কে কতটার অধিকার এ ব্যাপারে আল্লাহ বেশি ভালো জানেন। তার জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ সবচাইতে বেশি জ্ঞানী এবং আল্লাহ হচ্ছে হিকমতময়। কাকে কতটা দিতে হবে সেটা আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন
মিরাসের বা উত্তরাধিকারের দ্বিতীয় আয়াতটি বর্ণনা করার পরে বলছেন ওয়াসিয়াতান মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি ওয়াসিয়ত। ওয়াসিয়ত মানে হলো কোনো কাজের আদেশ, এবং সেই আদেশটাতে রয়েছে তাকিদ, সে আদেশটা কঠোরভাবে আল্লাহ পালন করতে বলেছেন, সেটাকে বলা হয় ওয়াসিয়ত। ওয়াসিয়াতান মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াসিয়ত। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী এবং তিনি হচ্ছেন মহান সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের তৃতীয় আয়াতের শেষে বলছেন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু। আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের আয়াতকে বন্দনা করার পরে বলছেন যে আল্লাহ এই মিরাসের বিধানকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বললেন যাতে করে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। তারপরে বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব সব জিনিস সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। কে কতটার অধিকার, কে কতটা পাবে না পাবে, আল্লাহ এর সম্পর্কে বেশি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মিরাসের বিধান দিয়েছেন, মিরাসের বিধান দেওয়ার পরে আল্লাহ একটা খুব বড় শাসনমূলক একটা আদেশ দিয়েছেন, বলছেন তিলকা হুদুদুল্লাহ। এই যে মিরাস কে কতটা পাবে, কার কতটা অধিকার, এটা হচ্ছে আল্লাহর হুদুদ, আল্লাহর বন্ধন, আল্লাহর সীমারেখা তৈরি করে দিয়েছেন। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী প্রত্যেক অধিকারীকে তার অধিকার দিয়ে দিবে এবং অধিকার দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, এই মিরাস মর্মে আল্লাহ পাক বলছেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই মতো লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন যেমন জান্নাতে যার নিচে রয়েছে প্রবাহমান নহর, খালিদিনা ফিহা, এবং এই জান্নাতে সেই লোকেরা সর্বদাই থাকবে, সর্বকালীন থাকবে। ওয়াদালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে কিয়ামতের দিনের সবচেয়ে উচ্চতম সাফল্যতা। তার পক্ষান্তর আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী মিরাস বন্টন করবে না, উত্তরাধিকার বন্টন করবে না, নিজ ইচ্ছা মতো বন্টন করবে, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, রাসূলের নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমাকে লঙ্ঘন করবে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেই জাহান্নামে তারা সর্বকালই থাকবে, জাহান্নাম পর্যন্ত শেষ হবে না। ওয়ালাহু আযাবুম মুহিন, শুধু তাই নয়, জাহান্নামে তাদের জন্য প্রস্তুত রয়েছে কঠোর আযাব, এই আযাবে তারা লজ্জিত হবে। সুতরাং মানুষ মারা গেলে পারে তার উত্তরাধিকারকে, তার তারেকাকে, তার মিরাসকে বিনা দেরিতে, বিনা অবিলম্বে তাকে বন্টন করা হচ্ছে ফরজ, দেরি করা চলবে না। মানুষ মৃত্যু হলো, তার যতগুলো জিনিস আছে, যার মূল্য আছে, টাকা পয়সা, বাড়ি ঘর, কাপড় ধড়ি, গাড়ি ঘোড়া, জমিন জায়দাদ, বাংলা, দোকান, পাশার, যত কিছু আছে সব হলো উত্তরাধিকার, সব তালিকা। এবং মানুষ মারা গেলে পারে তার কোনো জিনিসকেই বন্টন করার পূর্বে কেউ ব্যবহার করতে পারে না। যেমন কোন মানুষ যদি মারা যায় তাহলে ওর ঘড়িকেও কেউ ব্যবহার করতে পারে না, তার চশমাকে কেউ ব্যবহার করতে পারে না, তার টুপিকে কেউ ব্যবহার করতে পারে না, তার কাপড় ধরি পায়জামাকে কেউ ব্যবহার করতে পারে না, তার চাপলকে কেউ ব্যবহার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বন্টন না হয়ে যাবে। আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, যদি কোনো মানুষ গত রাত্রে বাজারে গিয়েছিল, সে বাজার থেকে হাফ কিলো চাউল নিয়ে এসছে, হাফ কিলো আটা নিয়ে এসছে, হাফ কিলো লবণ নিয়ে এসছে, আধা কিলো ডাল নিয়ে এসছে, আরো অন্য জিনিস কিনেছে, রাত্রিবেলায় তার মরণ হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে। ওই যে আধা কিলো চাউল, গম, লবণ, চিনি, এগুলো কেউ ব্যবহার করতে পারে না যতক্ষণ পর্যন্ত সেটা বন্টন না হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলছেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাথর, পুরুষদের জন্য রয়েছে উত্তরাধিকারের অধিকার, যা ছেড়ে যাবে তার মাতা পিতা এবং তার আত্মীয় স্বজন। সেই মতো নারীদের অধিকার রয়েছে তারেকাতে, যা ছেড়ে যাবে তাদের মাতা পিতা এবং তাদের আত্মীয় স্বজন, মিম্মা কাল্লা মিনহু আও কাথর, সেটা বেশি হোক কিংবা কম হোক। সুতরাং যদি আমরা এগুলোকে বন্টন না করি তাহলে আল্লাহর কাছে আমরা গুনাহগারী হব, জালিম হব এবং হারাম মাল ভক্ষণকারী হব। তাই আমার সমস্ত দর্শক মন্ডলীকে, শ্রোতা মন্ডলীকে আমি বলতে চাইছি যে এই বিধানকে আপনারা ফলো করুন এবং কোরআনের আয়াতকে মেনে চলুন এবং কোরআনের এই বিধানকে বাস্তবায়ন করুন নিজের সমাজে, নিজের পরিবারে, নিজের এলাকাতে, নিজের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিধানকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।